ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সাইন লার্নিং এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা 2025 সালে ষষ্ঠ শ্রেণীর যে গণিত বইটি রয়েছে, এই গণিত বইয়ের প্রথম অধ্যায় অনুশীলনী 1.4 এর প্রশ্ন নম্বর 1 এবং প্রশ্ন নম্বর 2 এ যে অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলো ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রথমেই যদি আমরা প্রশ্ন নম্বর 1 দেখি, প্রশ্ন নম্বর 1 এ বলা হয়েছে নিচের ভগ্নাংশ যুগল সমতল কিনা নির্ধারণ কর। অর্থাৎ নিচে বেশ কয়েকটি ভগ্নাংশ দেওয়া আছে, এই ভগ্নাংশগুলো সমতল কিনা তা তোমাকে নির্ধারণ করতে হবে। তাহলে প্রথমে যদি আমরা দেখি প্রশ্ন নম্বর ক, দুটি ভগ্নাংশ দেওয়া আছে, একটি হলো 5/8 এবং আরেকটি হলো 15/24। অর্থাৎ এই দুটি ভগ্নাংশ সমতল কিনা তা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি প্রথমে লিখলাম সমাধান। আমরা জানি দুটি ভগ্নাংশ সমতল হবে যদি প্রথমটির লব ও দ্বিতীয়টির হরের গুণফল এবং প্রথমটির হর এবং দ্বিতীয়টির লবের গুণফল সমান হয়। এই কথাটি যদি তুমি সূত্র আকারে মনে রাখতে পারো, তাহলে খুব সহজেই তুমি এই অঙ্কটি সমাধান করে ফেলতে পারবে। এখন আমরা লিখলাম প্রথমটির লব গুণ হলো দ্বিতীয়টির হর। তাহলে ভগ্নাংশে কিন্তু উপরে যা থাকে সেটি থাকে লব এবং নিচে থাকে কিন্তু হর। তাহলে প্রথম ভগ্নাংশটির লব হলো 5 এবং দ্বিতীয় ভগ্নাংশটির হর হলো 24। আমরা লিখলাম 5 গুণ 24 এবং সমান হবে 120। তারপর আমরা লিখলাম প্রথমটির হর গুণ হলো দ্বিতীয়টির লব। অর্থাৎ প্রথম ভগ্নাংশের হর হবে 8, আমরা এই জায়গায় 8 লিখলাম, এবং দ্বিতীয় ভগ্নাংশের লব হবে 15, আমরা এই জায়গায় 15 লিখলাম। তাহলে 8 গুণ 15 করলে আমি টোটাল পাই 120। এখন দেখা যাচ্ছে যে গুণফল 2 পরস্পর সমান, অর্থাৎ প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর করলে আমরা পাই 120, আবার প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করলে আমরা পাই 120। তাহলে উভয় গুণফল কিন্তু এই জায়গায় সমান। তাহলে আমি লিখতে পারি সুতরাং 5/8 ও 15/24 ভগ্নাংশ যুগল সমতল। তাহলে এটাই হবে এ জায়গার উত্তর। তারপর যদি আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নটি দেখি, এখানে দুটি ভগ্নাংশ দেওয়া হয়েছে, একটি হলো 7/11 আর একটি হলো 14/33। এই দুটি ভগ্নাংশ সমতল কিনা তা তোমাকে নির্ধারণ করতে হবে। তাহলে আমি প্রথমেই লিখলাম সমাধান এবং আগে যে কথাটা লিখেছিলাম সেটা আবার লিখলাম। আমরা জানি দুটি ভগ্নাংশ সমতল হবে যদি প্রথমটির লব এবং দ্বিতীয়টির হরের গুণফল এবং প্রথমটির হর ও দ্বিতীয়টির লবের গুণফল সমান হয়। তাহলে প্রথমে আমরা লিখলাম প্রথমটির লব গুণ হলো দ্বিতীয়টির হর। তাহলে প্রথম ভগ্নাংশের লব হলো এই জায়গায় 7, আমরা 7 লিখলাম, এবং দ্বিতীয় ভগ্নাংশের হর হলো এই জায়গায় 33, আমরা 33 লিখলাম, এবং 7 গুণ 33 করলে আমি টোটাল পাই 231। তারপর আবার লিখলাম আমরা প্রথমটির হর গুণ হলো দ্বিতীয়টির লব। তাহলে এই জায়গায় প্রথম যে ভগ্নাংশটি রয়েছে সেটির হর হলো 11, আমরা এই জায়গায় হর 11 লিখলাম। তারপর দ্বিতীয় যে ভগ্নাংশটি রয়েছে সেই দ্বিতীয় ভগ্নাংশটির লব হলো 14, আমরা এই জায়গায় লিখলাম, এবং 14 গুণ 11 করলে আমি টোটাল পাই 154। এখন এই জায়গায় দেখা যাচ্ছে যে গুণফল 2 পরস্পর কিন্তু সমান নয়। অর্থাৎ প্রথমটির লব গুণ দ্বিতীয়টির হর করলে আমি টোটাল পাই 231, এবং প্রথমটির হর গুণ দ্বিতীয়টির লব করলে আমি টোটাল পাই 154। অর্থাৎ এই জায়গায় কিন্তু দুটি গুণফল সমান নয়। তাই আমি এখন লিখতে পারি সুতরাং 7/11 এবং 14/33 ভগ্নাংশ যুগল সমতল নয়। অর্থাৎ তাদের গুণফল যেহেতু সমান আসে না, তাই তারা সমতল নয়। এটি এই জায়গার উত্তর। এরপর গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্নেও দুটি ভগ্নাংশ দেওয়া হয়েছে, একটি হলো 38/50 এবং আরেকটি হলো 114/150। এই দুটি ভগ্নাংশ সমতল কিনা তা তোমাকে নির্ধারণ করতে হবে। তাহলে প্রথমে আমি লিখলাম সমাধান। আমরা যে কথাটা জানি এটা এখানে লিখে নিলাম। বাকি জানি, আমরা জানি দুটি ভগ্নাংশ সমতল হবে যদি প্রথমটির লব ও দ্বিতীয়টির হরের গুণফল এবং প্রথমটির হর ও দ্বিতীয়টির লবের গুণফল সমান। তাহলে আমরা লিখলাম প্রথমটির লব গুণ হলো দ্বিতীয়টির হর। তাহলে এই জায়গায় প্রথম ভগ্নাংশের লব হলো 38, আমরা এই জায়গায় 38 লিখলাম, এবং দ্বিতীয় যে ভগ্নাংশটি রয়েছে সেটির হর হলো এই জায়গায় 150, আমরা 150 লিখলাম। তাহলে 38 গুণ 150 হলে আমি টোটাল পাই 5700। এই জায়গায় 5700 লিখলাম। তারপর আমি লিখলাম প্রথমটির হর গুণ হলো দ্বিতীয়টির লব। এই জায়গায় প্রথম ভগ্নাংশটির যে হর রয়েছে সেটি হলো 50, আমরা এই জায়গায় 50 লিখলাম। তারপর দ্বিতীয় ভগ্নাংশটির যে লব রয়েছে সেটি হলো 114, আমরা 114 এই জায়গায় লিখলাম। তাহলে এখন আমি 50 গুণ 114 করলে আমি টোটাল পাই 5700। আমি এই জায়গায় লিখলাম 5700। এখন দেখা যাচ্ছে যে গুণফল 2 পরস্পর সমান, অর্থাৎ প্রথম ভগ্নাংশটির লব গুণ দ্বিতীয় ভগ্নাংশটির হর করলে আমি টোটাল পাই 5700, আবার প্রথম ভগ্নাংশটির হর এবং দ্বিতীয় ভগ্নাংশটির লব করলে আমি পাই 5700। এক্ষেত্রে দুটি গুণফলই কিন্তু সমান। তাই আমি লিখতে পারি সুতরাং 38/50 এবং 114
বাই হলো 150 ভগ্নাংশ যুগল সমতল। এই জায়গার উত্তর হবে ভগ্নাংশ যুগল সমতল। এরপর যদি আমরা 2 নম্বর প্রশ্ন দেখি, প্রশ্ন নম্বর 2 বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। অর্থাৎ নিচে বেশ কয়েকটি ভগ্নাংশ দেওয়া আছে, এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট অর্থাৎ সমান হর বিশিষ্ট ভগ্নাংশে তোমাকে প্রকাশ করতে হবে। তাহলে আমরা প্রথম দেখলাম ক নম্বর প্রশ্ন। ক নম্বর প্রশ্নে দেওয়া হচ্ছে 2/5, 7/10 এবং 9/40 এই 3টি ভগ্নাংশ দেওয়া আছে, তাদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে প্রথম আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো প্রদত্ত ভগ্নাংশগুলোর হর যে রয়েছে তার লসাগু নির্ণয় করতে হবে। এই জায়গায় প্রদত্ত যে ভগ্নাংশগুলো রয়েছে তার হরগুলো হলো 5, 10, 40, এদের লসাগু হলো 40। লসাগু কিভাবে নির্ণয় করে এটা কিন্তু আমরা সবাই জানি। এই জায়গায় প্রথমে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো আমরা লিখে দিলাম 5, 10 এবং 40। ইউক্লিডীয় পদ্ধতিতে এখন আমি লসাগু নির্ণয় করবো। তাহলে একটি দাগ টেনে নিলাম এবং প্রথমেই যদি আমি 2 দ্বারা ভাগ করার চেষ্টা করি, 5কে 2 দ্বারা ভাগ করা যায় না, তাই 5-এর 5 রয়ে গেল। তারপর 10কে 2 দ্বারা ভাগ করলে আমি পাই 5 এবং 40কে 2 দ্বারা ভাগ করলে আমি পাই 20। তারপর কিন্তু আর 2 দ্বারা ভাগ করা যায় না। এখন যদি আমি 5 দ্বারা ভাগ করি, 5কে 5 দ্বারা ভাগ করলে আমি পাই 1 এবং 5কে 5 দ্বারা ভাগ করলে আমি পাই 1 এবং 20কে 5 দ্বারা ভাগ করলে আমি পাই 4। এখন যদি এগুলোকে আমি গুণ করি, যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করেছি ধারাবাহিকভাবে গুণ করলে 2 গুণ 5 তাহলে 10 এবং 10 গুণ 4 করলে আমি টোটাল পাই 40। তাহলে তুমি বুঝতে পেরেছো কিভাবে লসাগু নির্ণয় করতে হয়। তারপর আমার কাজ হলো যে ভগ্নাংশটি রয়েছে 2/5, এই ভগ্নাংশটির যে হর রয়েছে এই 5 দিয়ে আমরা লসাগু করে যে মানটি পেয়েছি সেটিকে ভাগ করতে হবে। আমরা লসাগু করে পেয়েছিলাম 40 এবং 40কে 5 দিয়ে ভাগ করলে আমি পাই 8। তারপর আমার কাজ হলো ভগ্নাংশটির লব এবং হর উভয়কে 8 দ্বারা গুণ করা। তাহলে আমি 2কে 8 দ্বারা গুণ করলাম, আবার হর 5কে 8 দ্বারা গুণ করলাম, তাহলে আমি টোটাল পাই 16/40। তারপর যদি আমি দ্বিতীয় ভগ্নাংশটির ক্ষেত্রে আবার চিন্তা করি, সেটি হলো 7/10। এই জায়গায় এই ভগ্নাংশটির হর হলো 10। তাহলে আমার কাজ কি, লসাগু করে যে 40 পেয়েছি এই 40কে এই ভগ্নাংশটির হর অর্থাৎ 10 দিয়ে ভাগ করলে আমি টোটাল পাই 4। তারপর এখানে যে মানটা পাবো সেটি দিয়ে উপরে নিচে অর্থাৎ লব এবং হরকে গুণ করতে হবে। এই জায়গায় আমি উপর নিচে গুণ করে দিলাম, 7কে 4 দ্বারা গুণ করে দিলাম এবং 10কেও 4 দ্বারা গুণ করে দিলাম, তাহলে আমি টোটাল পাই 28 বাই হলো 40। আমাদের 3 নম্বর যে ভগ্নাংশটি রয়েছে সেটি হলো 9 ভাই হলো 40। তাহলে এই জায়গায় ভগ্নাংশটির হর হলো 40। তাহলে আমার কাজ হলো লসাগু করে যে মান পেয়েছি সেটিকে এই ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে দেওয়া। তাহলে আমি যদি 40কে 40 দ্বারা ভাগ করি টোটাল পাই 1 এবং এই জায়গায় যে মানটি পেয়েছি সেটি দ্বারা ভগ্নাংশটির লব এবং হর অর্থাৎ উভয় পক্ষকে আমাকে গুণ করতে হবে। তাহলে এই জায়গায় আমি উপরে নিচে গুণ করে দিলাম 1 দ্বারা, 9 গুণ 1 এবং 40 গুণ 1 করলে আমি টোটাল পাই 9/40। তাহলে উত্তর হবে 2/5, 7/10, 9/40 এর সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো 16/40, 28/40 এবং 9/40। অর্থাৎ এই ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ সবগুলো ভগ্নাংশের হর কিন্তু সমান। প্রশ্নে কিন্তু তোমাকে এটাই নির্ণয় করতে বলা হয়েছিল। তারপর আমাদের সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 3টি ভগ্নাংশ দেওয়া আছে 17/25, 23/40, 67/120। এই 3টি ভগ্নাংশের সমহর বিশিষ্ট ভগ্নাংশে তোমাকে প্রকাশ করতে হবে। তাহলে আমার প্রথম কাজ কি ছিল? প্রথম কাজ ছিল প্রদত্ত যে ভগ্নাংশগুলো দেওয়া থাকবে এই ভগ্নাংশগুলোর হরের লসাগু নির্ণয় করা। তাহলে এখানে যে ভগ্নাংশগুলো দেওয়া ছিল সেগুলোর হরগুলো হলো 25, 40, 120। তাহলে এর লসাগু নির্ণয় করতে হবে। কিভাবে লসাগু নির্ণয় করব? আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে যদি লসাগু নির্ণয় করি তাহলে এখানে যে মানগুলো দেওয়া আছে আমরা লিখে নিলাম 25, 40 এবং 120। তারপর আমরা একটা দাগ টেনে নিলাম এবং এখন যদি আমি 2 দ্বারা ভাগ করি, 25কে কিন্তু 2 দ্বারা ভাগ করা যায় না, 25 রয়ে গেল। 40কে 2 দ্বারা ভাগ করলে আমি পাই 20 এবং 120 এটিকে 2 দ্বারা ভাগ করলে আমি পাই 60। তারপর কিন্তু আবার 2 দ্বারা ভাগ করা যায়, কারণ সর্বনিম্ন দুটি সংখ্যা কিন্তু যায়। 2 দ্বারা যদি ভাগ করি 25-এর 25 হয়ে গেল, 20কে 2 দ্বারা ভাগ করলে আমি পাই 10 এবং 60কে 2 দ্বারা ভাগ করলে আমি পাই 30। তারপর কিন্তু আবার 2 দ্বারা ভাগ করা যায়। আবার যদি আমি 2 দ্বারা ভাগ করি, 25কে ভাগ করা যায় না, 25-এর 25 হয়ে গেল। 10কে ভাগ করলে আমি পাই 5 এবং 30কে 2 দ্বারা ভাগ করলে আমি পাই 15। তারপর কিন্তু আর 2 দ্বারা ভাগ করা যায় না, কারণ সর্বনিম্ন দুটি সংখ্যা যায় না। তারপর যদি আমি 5 দ্বারা ভাগ করি, 5 দ্বারা 25কে ভাগ করলে আমি পাই 5, 5 দ্বারা 5কে ভাগ করলে আমি পাই 1 এবং 5 দ্বারা 15কে ভাগ করলে আমি পাই 3। তারপর কিন্তু আর ভাগ করা যায় না, কারণ সর্বনিম্ন দুটি সংখ্যা না গেলে তুমি কিন্তু ভাগ করতে পারবে না। তারপর যদি এই সংখ্যাগুলোকে ধারাবাহিকভাবে আমি গুণ করে দেই, 2 গুণ 2 করলে আমি পাই 4 এবং 4কে 2 দ্বারা গুণ করলে আমি পাই 8 এবং 8কে 5 দ্বারা গুণ করলে আমি পাই 40 এবং 40কে 5 দ্বারা আমি গুণ করলে টোটাল পাই 200 এবং 200কে 3 দ্বারা গুণ করলে আমি টোটাল পাই 600। এই মানটি এই জায়গায় লেখা হয়েছে, অর্থাৎ লসাগু হলো 600। আমি লিখলাম। সুতরাং প্রথম যে ভগ্নাংশটি রয়েছে সেটি হলো 7/25।
তাহলে এখন এই ভগ্নাংশটির যে হর রয়েছে এই হর দ্বারা আমরা লসাগু নির্ণয় করে যে মানটি পেয়েছিলাম সেটিকে ভাগ করতে হবে। আমরা লসাগু নির্ণয় করে টোটাল পেয়েছিলাম 600 এবং এই ভগ্নাংশটির হর হলো 25 এবং আমরা 25 দ্বারা এই সংখ্যাটিকে ভাগ করলে 600কে 25 দ্বারা ভাগ করলে আমি টোটাল পাই 24। তারপর কাজ হলো এই জায়গায় যে ভাগফলটি পেয়েছি এটি দ্বারা ভগ্নাংশটির লব এবং হর অর্থাৎ উপর এবং নিচে এই মানটি দ্বারা গুণ করে দিতে হবে। এক্ষেত্রে আমি উপরে নিচে 24 দ্বারা গুণ করে দিলাম। 7 গুণ 24 এবং 25 গুণ 24 করলে আমি টোটাল পাই 408 বাই হলো 600। তারপর আমি লিখলাম সুতরাং দ্বিতীয় যে ভগ্নাংশটি রয়েছে সেটি হলো 23 ভাগ হলো 40। তাহলে এখন কাজ কি? ভগ্নাংশটির যে হর রয়েছে এই হর দ্বারা আমরা লসাগু করে যে মানটি পেয়েছি সেটিকে ভাগ কর। এই জায়গায় আমরা লসাগু করে পেয়েছিলাম 600 এবং ভগ্নাংশটির হর হলো 40। তাহলে 600 থেকে আমরা 40 দ্বারা ভাগ করলে আমি টোটাল পাই 15। 15 দ্বারা ভগ্নাংশটির লব এবং হরকে গুণ করে দিতে হবে। তাহলে আমি 15 দ্বারা উপরে নিচে গুণ করে দিলাম। তাহলে এখন যদি আমি 23 গুণ 15 করি তাহলে আমি টোটাল পাই 345 এবং 40 গুণ 15 করি আমি টোটাল পাই 400। তারপর আমাদের 3 নম্বরে যে ভগ্নাংশটি রয়েছে সেটি হলো সুতরাং 67 বাই হলো 120। এখন এই জায়গায় ভগ্নাংশটির যে হর রয়েছে সেটি দ্বারা আমরা লসাগু করে যে মানটি পেয়েছিলাম সেটিকে ভাগ করতে হবে। আমরা লসাগু করে পেয়েছিলাম 600। তাহলে এই জায়গায় ভগ্নাংশটির হর হল 120 এবং 600কে 120 দ্বারা যদি আমি ভাগ করি আমি টোটাল পাই 5। তাহলে এখন 5 দ্বারা ওই ভগ্নাংশটির লব এবং হরকে অর্থাৎ উপরে এবং নিচে গুণ করে দিতে হবে। তাহলে এখন যদি আমি 5 দ্বারা উপরে নিচে গুণ করে দিলাম তাহলে আমি পাই 67 গুণ 5 335 এবং নিচে পাই 120 গুণ 5 টোটাল হলো 600। তাহলে আমি টোটাল পাই 335 বাই হলো 600। এখন আমি লিখলাম উত্তর 17/25, 23/40, 67/120 এর সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো 408 বাই হলো 600, 345 বাই হলো 600, 335 বাই হলো 600। এখানে দেখা যাচ্ছে প্রত্যেক ভগ্নাংশের হরের মান কিন্তু সমান। তোমাকে প্রশ্নে সেটি নির্ণয় করতে বলা হয়েছিল এবং এই অঙ্কের মাধ্যমে আজকে আমাদের ভিডিও শেষ হলো। আমি আশা করি তুমি সবগুলো অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।